শেষ পর্যন্ত ওনার নসিবে ঈমান নাই। উনি কয় যে এটা মানি যে এটা শ্রেষ্ঠ ধর্ম। ভাতিজা, তুমি যে ধর্মের দাওয়াত দিতেছ, ভাতিজা তুমি যে ধর্মের দাওয়াত দিতেছ এটা মানি, এটা শ্রেষ্ঠতম ধর্ম, কিন্তু আমার মৃত্যুর পরে এরকম বদনাম সমালোচনা হবে, আমি শেষ মুহূর্তে এসে তোমার কাছে পরাস্ত হয়েছি, এটা মাথায় নেওয়া যায় না। ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীন মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মালামাতু ওয়া হাজার মুসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযাকা মুবিনা। ভাতিজা, মানতে পারলাম না সমালোচনার ভয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আজরের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আপিল করবেন, বুখারী শরীফের হাদিস শরীফে। আল্লাহ তার বন্ধুর আপিলের জবাবে বলবেন, ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ বন্ধুর আপিলের জবাবে বলবেন, না, এটা গ্রহণ করা যাবে না, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করেছি। কি ভাই, জবাব চাই আপনাদের কাছে যে দুনিয়াতে এরকম অহরহ হয়, পুলিশ আসামিরে ধরছে, থানায় নিয়ে যাবে, জেলে ভরবে, ওই মুহূর্তে উপর থেকে কেউ ফোন দিছে, আসামি আমার আত্মীয়, তখন জামাই আদর করে বাড়িতে রেখে আসা হয়। বাকি যেই টেলিফোনটা আসলো, এটা কি ন্যায়সঙ্গত টেলিফোন না অন্যায় টেলিফোন? বিধি বহির্ভূত সুপারিশ না বিধি সম্মত সুপারিশ? এটা এটা নট মাই সাবজেক্ট, আমি এই বিশ্লেষণে যাইতে চাচ্ছি না। বাকি এটা হয়, মাইনা নিলাম, এটাও তো হইতে পারে আসলে কোনো অপরাধ নাই, এই জন্য ফোন আসছে, এটাও তো হইতে পারে, ভালোটাই নয় ধইরা নিলাম। বুঝেন না, দুই সম্ভাবনা দুটোটাই রাখলাম, কিন্তু হয় কি না এইরকম সুপারিশ আর এইরকম ছেড়ে দেওয়া হয় কি না? অহরহ হয়, সারা দুনিয়ায় হয়। সব বাদ দেন, আমরা যেই দেশে বসবাস করি এই দেশের সংবিধান তো বলে, এই দেশের আইন আর নিয়ম তো বলে একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও প্রেসিডেন্ট মহোদয়, মহামান্য রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে মুক্তি পায়। ফাঁসির অর্ডার হয়ে গেছে, মহামান্য রাষ্ট্রপতি ফাঁসি মওকুফ করেন বিশেষ বিবেচনায়। কি, যাদের ক্ষমতাই নাই আর ক্ষমতার দিন কয়টা অল্প, অল্প কিছুদিনের ক্ষমতায় পাইয়া যারা বিশেষ বিবেচনা এইরকম প্রদর্শন করেন, তাহলে যিনি আসল ক্ষমতার মালিক তার কাছে কি একটু বিশেষ বিবেচনা নাই? কই কই, বন্ধুর পিতা ঈমান আনে নাই তো কি হয়েছে? বিশেষ বিবেচনায় মাপ। প্রিয় নবীর চাচা বিশেষ বিবেচনায় মাপ। নবীর বেঈমান ছেলে বিশেষ বিবেচনায় মাপ। এটা তো উনি করলে দুনিয়াতে কোনো রিয়াকশন হবে? এই দুনিয়াতে কেউ করলে, শাসন ক্ষমতার চেয়ারে বসে কেউ করলে অনেক সাইড এফেক্ট, প্রতিক্রিয়া থাকে। আল্লাহর সামনে তো কেউ প্রতিবাদ করার সাহস, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহকে প্রশ্ন করার শক্তি কারো, আল্লাহকে প্রশ্ন করার শক্তি কারো নাই। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। সূরা ফাতিহা একটু তেলাওয়াত করেন না, 3 নম্বর আয়াত সূরা ফাতিহার কি? সূরা ফাতিহার 3 নম্বর আয়াত কি? মালিক ইয়াউমিদ্দিন, মানে কি? বিচার দিবসের মালিক। কি রকম মালিক? সব তার হাতে। আচ্ছা, সব বেঈমানকে আল্লাহ যদি বেহেশত দেয়, কারো করার কিছু আছে? সব ইমানদারকে যদি দোজকে দেয়, করার কিছু আছে? এটা তো আল্লাহ বার্তা দিয়ে দিয়েছেন, ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ। কিন্তু এটা আল্লাহ করবেন না। আল্লাহ যেটা ঘোষণা দিয়েছেন সেইটাই করবেন, কিন্তু ক্ষমতা আল্লাহর। এত বড় ক্ষমতাওয়ালা আল্লাহ এই জায়গায় এসে এত শক্ত,
আপনার বুঝার জন্য যথেষ্ট হওয়া উচিত যে আল্লাহর কাছে পরকালে ঈমান আর কুফরের মধ্যে কোনো ছাড় হবে না। এই বিষয়টা, বাস্তবতাটা, চিরন্তন সত্যটা মাথায় নিয়ে পথ চলা উচিত। যে বুঝবে ঈমানের দাম, যে বুঝবে ঈমানের ওজন, যে বুঝবে ঈমানের ওয়েট, সে জীবন দিতে রাজি হবে, ঈমান দিতে রাজি হবে না। আর যে বুঝবে না সে 10,000 টাকাও সেল দিয়ে দিবে। যে বুঝবে না 5,000 টাকাও কবে দিয়ে দিলাম। যে বুঝবে না সে একটু চোখ পাকাইলে খুব আচ্ছা আচ্ছা দিয়েন না, বুঝছেন নাই। যে বুঝবে সে রক্ত দিবে, ঈমান দেবে না। যে বুঝবে সে জীবন দেবে, ঈমান দেবে না। যে বুঝবে না সে আতাতের পথ ধরবে। আমরা বুঝে শুনে বলছি, ঈমানের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদের সাথে আমাদের কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে না। আজকের বাংলাদেশে মূল একটা জায়গা শিক্ষা, বড় স্পর্শকাতর জায়গা, ভেরি সেন্সিটিভ ইস্যু। নট অনলি সেন্সিটিভ বাট অলসো ভেরি ভেরি সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর। শিক্ষা হলো জাতির মূল ফাউন্ডেশন। আরেফে রুমি রহমতুল্লাহ আলাই বলেছেন, খাস্তে আউয়াল চুনে হাদ মেমারে কাজ তা সুরাইয়া মিরাওয়াদ্দি ওয়ারে কাজ। রাজমিস্ত্রি যদি ফাউন্ডেশনের কোনো দালান কোঠা, উঁচুতল ভবনের ফাউন্ডেশনের মূল ইটটা যদি প্রথম ইটটা বাঁকা করে বসায়, তাহলে বিল্ডিং বাঁকাই উঠবে। সোজা করে বসাইলে বিল্ডিং সোজা হবে। শিক্ষা হলো আমাদের সেই ফাউন্ডেশনের প্রথম ইট। শিক্ষা হলো আমাদের জাতি গঠনের মূল ফাউন্ডেশন। অতএব এই ফাউন্ডেশন নিয়ে কাউকে, কোন চক্রকে, স্বার্থান্বেষী কোন মহলকে আমরা খেলতে দেব না। প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে, শিক্ষার এই ফাউন্ডেশনে কাউকে আমরা অপতৎপরতার হস্তক্ষেপ করার সুযোগ দেব না। আপাতত প্রতিবাদ চলছে। এমন এমন কিছু বিষয়, এমন এমন কিছু উপাদান এখানে যুক্ত করা হয়েছে যেটা অনেক ঝুঁকির ব্যাপার। বেদিন হইতে সময় লাগবে না ওই উপাদানগুলোর কারণে। বুঝেন নাই? যেই পথে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, খবরদার যাবা না, গেলে কি হবে সেটাও বলেছেন। ওই পথে আমাদের শিক্ষার্থীরা শিক্ষার প্রভাবে চলে যাবে, টেরও পাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। হে ঈমানদারেরা, কত মায়ার ডাক, কত আদরের ডাক, কত বড় রহমত মিশ্রিত ডাক। হে ঈমানদারেরা, যদি তোমরা কাফেরদের পথ অনুসরণ করো, যদি তোমরা তাদের পরামর্শ শুনো, যদি তোমরা তাদের মতো পথ গ্রহণ করো, তাদের অনুসরণ করো, তাহলে রেজাল্ট কি? ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম। এই কাফের গোষ্ঠী তোমাদেরকে ব্যাকফুটে নিয়ে যাবে, পেছনে নিয়ে যাবে, অন্ধকারের দিকে নিয়ে যাবে। কাঙ্ক্ষিত গন্তব্য, আল্লাহ সন্তুষ্টির সেই প্রত্যাশিত গন্তব্য, জান্নাতের গন্তব্য তোমরা পাবা না। চরম ভাবে অনিবার্য পরিণতি, অবধারিত পরিণতি স্বরূপ তোমরা চিরকাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কার কথা? তাদের কথা কেন মানবা? তারা কি তোমাদের অভিভাবক?
তাদের কথা কেন শুনবা? তারা কি তোমাদের গার্জিয়ান? কাফেররা। আমি আল্লাহ তোমাদের মাওলা। কেমন মাওলা? ওয়া হুয়া খায়রুন নাসিরিন, সর্বোৎকৃষ্ট সর্বোত্তম সাহায্যকারী। পবিত্র কোরআন মুসলিম উম্মার কাছে একখানি জীবন্ত কিতাব। বুঝেন নাই কথা? কি বললাম? পবিত্র কোরআন আমাদের জন্য একখানি জীবন্ত কিতাব। মানে মুর্দা কিতাব না। জীবন্ত কিতাব মানে মানে এখনো কোরআনের পাতা উল্টাইলে, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করলে, অর্থ বুঝলে জায়গায় জায়গায় হাজারো জায়গায় মনে হবে এটা মনে হয় ১৫০০ বছরের না, এটা মনে হয় কালকে, এটা মনে হয় এই কিছুদিন আগে নাজিল হইল। এটা হলো জীবন্ত কিতাব শব্দের ভাবার্থ। বহু আয়াত, আমার তেলাওয়াতকৃত আয়াত দুটি ওই রকম। আর এক জায়গায় যান, ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। কাফেরদের মেন্টালিটি কেমন? কাফেররা আমাদের ব্যাপারে কি কি ভালো মনে করে, এটা আল্লাহ পাক ১৪৫০ বছর আগের কোরআনের পাতায় দিয়ে দিলেন। এ কাফেররা তো চায় তোমরা ঘুমাইয়া থাকো, তা কাফেররা তো চায় তোমরা উদাসীন থাকো, আর তোমাদের ঘুমের আর উদাসীনতার সময়টাকে শতভাগ কাজে লাগাইয়া, মানে হঠাৎ করে তারা হামলা কইরা, অতর্কিত হামলা চালাইয়া তোমাদের সব কিছু তারা লুট করে নিয়ে যাবে। মনে হয় যেন এখন নাজিল হইল।